নমস্কার বন্ধুরা, আবার অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। চলো আজ আমরা রান্না করি চিকেন চাউমিন। বন্ধুরা, চিকেন চাউমিন রান্না করার জন্য সর্বপ্রথম আমাদের চাউমিনটাকে জলে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমি চিকেন চাউমিনের মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো মা আমাকে কেটে দিচ্ছে, তাই আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। চলো, আমি দিয়ে দেবো পেঁয়াজ বা স্প্রিং অনিয়ন, লঙ্কা, আবার কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে গাজর। বন্ধুরা, চাউমিনটা তোমার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি বা একটা থালায় নামিয়ে নিয়েছি, দিয়ে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আমি একা ভিডিও করছি আর তোমাদের বলছি, তাই সবটা দেখাতে পারছি না। বন্ধুরা, আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি, এবার তার ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তোমরা যেরকম স্বাদে খাও সেরকম পরিমাণ লবণ দেবে, আমি আমার মতন দিয়েছি। এবার কটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার আমি পেঁয়াজটা ডিমটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেশাতে থাকি। বন্ধুরা, মায়ের শরীর খারাপের জন্য মা ভয়েসটা দিতে পারছে না, তাই মার হয়ে ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসে রান্নাটা করব, তাই আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তোমরাও গ্যাসটা জ্বালিয়ে নাও। বন্ধুরা, কড়াইটা যদি গরম হয়ে যায় তবে আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি অল্প তেল ইউজ করব, কারণ তেল তো জানো শরীরের পক্ষে ক্ষতিকারক। চলো বন্ধুরা, তবে রান্নাটা শুরু করা যাক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গাজরগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। গাজরটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো ভেজে নেবো। তোমরাও ভেজে নিতে পারো যত সময় গাজরটা একটু নরম নরম না হবে। কি বলতো, গাজর কাঁচা থাকলে বাজে লাগবে খেতে। আমি যে দেখলাম গাজরটা একটু নরম হয়ে এসেছে, সে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামটা ভাজাতে গাজরটা আর একটু ভাজা হয়ে যাবে। এইবার আমি নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব। ওইগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা বা অনিয়নটা পুরোপুরি দিয়ে দেব, দিয়ে সেটাও নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ভাজতে থাকবো। তারপরে বন্ধুরা, সর্বশেষ আমি লঙ্কাটা দিয়ে দেবো। আমি আমার স্বাদ মতো লঙ্কা দিয়েছি, সবাই তো ঝাল সমান খায় না, আমরা কম খাই তাই আমি কম দিয়েছি। তোমরা যেমন খাও তোমরাও সেমন দিবা। তারপর কিছু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। মাঝে কড়াইটা আমার সরে গেছিলো, আমি কত বড় রাঁধুনি তোমরা তো জানো। তোমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমি আবার কড়াইতে অল্প পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে তোমরা খাবার জন্য যে তেল ব্যবহার করে থাকো সেই তেলটা তোমরা ইউজ করতে পারো। তেলটা আমার যে গরম হয়ে গেছে, তখন আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম বা পেঁয়াজ মিশিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, ছোট ছোট কুচি করে নিতে হবে। দেখো আমার হয়ে গেছে, এবার আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে রান্না করা মাংসটা একটা আলাদা পাত্রে নিয়ে নেব। তোমরা মাংস রান্না করার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নাও। তারপরে সেই মাংসটা ছোট ছোট কুচি করে নেব, আর হাড়গোড় থাকলে সেই হাড়গুলো আমি বাদ দিয়ে দেবো। তারপর আবার কড়াইতে আমি অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে দেবো। কড়াইটা যে গরম হয়ে আসবে তখন আমি তেলটা হালকা পাতলা নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নেব। তারপর যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা আস্তে আস্তে মিশিয়ে তেলের মধ্যে সবটুকু দিয়ে দেব। সবটুকু চাউমিন তো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে চাউমিনটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো কিছু সময়। দেখো আমি কোন স্টাইলে নাড়াতে চাড়াতে থাকি, তোমরা যেমন পারো সেইভাবে নাড়াবে। চাউমিনটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আর ডিম ভাজা একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার চাউমিনের সাথে মিশিয়ে নেব। তারপর আবার কিছু সময় আমি ভেজে নেব। তারপর আমি স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দেবো। তোমাদের যার যেমন স্বাদ বা পরিমাণ দরকার সে সেমন পরিমাণে লবণ দেবে। তারপর আবার আমি কিছু সময় চাউমিনটাকে নেড়েচেড়ে ভেজে নেব। চাউমিনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে মাংসটা কুচি কুচি করে রেখেছিলাম বা ছোট ছোট পিস করে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে তারপর আবার কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে।
বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে যে পৌঁছায়। কিছু সময় ভাজা হয়ে গেলে এবার আমি মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা পরিমাণ মতো দিয়ে দেবো। তোমাদের যেমন পরিমাণ চাউমিন হবে সেমন পরিমাণে গ্রেভিটা দিয়ে দেবে। গ্রেভিটা দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটা কিছু সময় ভাজবো আর গ্রেভিটা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে। তাই এবার আমি চাউমিনটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার চিকেন চাউমিন তৈরি হয়ে গেছে। আমার সাথে সাথে তোমাদেরও চিকেন চাউমিন অবশ্যই তৈরি হয়ে গেছে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, জানাতে যেন ভুলো না। আবার আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই।